সড়ক দুর্ঘটনা যখন বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাবনার নাম, তখন নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাশা জাগিয়েছিল এবার অন্তত টনক নড়বে সবার। সড়ক মহাসড়কে বন্ধ হবে মৃত্যুর মিছিল। তবে রাজপথে এখনো গাড়ির বেপরোয়া গতি কিংবা জীবন হাতে পথচারীর চলাচলে আশার বেলুন ফুটো হতে খুব একটা সময় নেয়নি। নানা ব্যবস্থা নেওয়ার পরও দেশের মহাসড়কও রক্তাক্ত হচ্ছে একের পর এক দুর্ঘটনায়। এমন পরিস্থিতিতে নিরাপদ সড়কের জন্য করণীয় ঠিক করতে মঙ্গলবার দুপুরে বিশিষ্ট জন ও যোগাযোগ বিশেষজ্ঞদের সঙ্গে সচিবালয়ে বসেছিলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে চালক সহ পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ ছাড়াও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকের শাস্তি বাড়ানোর পরামর্শ দিলেন অনেকেই। আবার অনেকেই বললেন, ঢাকার রাজপথ নিরাপদ করতে সবার আগে ফুটপাতগুলো দখলমুক্ত করতে হবে। যে আমি জানি যে এই গাড়িটার ফিটনেস নাই, তারপরে আমার মালিক এই গাড়িটা দিল এবং চালকও জানলো যে এটা ফিটনেস নাই, তার মানে আমার ইন্টেনশন আছে যে এটাতে দুর্ঘটনা ঘটতে পারে। প্লাস আমার ড্রাইভিং লাইসেন্সই নাই, এটি একটি আর একটা ফেক ড্রাইভিং লাইসেন্স। এই তিনটি কারণে আমি বলছি যে ৩০২ ধারায় যেন মামলা করা। ঢাকার গণপরিবহনগুলো কয়েকটি প্রতিষ্ঠানের অধীনে নিয়ে আসার পরিকল্পনাটি খুব দ্রুত কার্যকরের পরামর্শ দিয়েছেন অনেকে। কথা ছিল ৩ থেকে ৪ বছরে ৪,০০০ বাস আসবে। আমরা রুট ফ্র্যাঞ্চাইজ করব, সমস্ত পুরনো বাসের কালার চেঞ্জ করে এক একটা রুটের জন্য। অনেকে যেমন চালক ও পথচারীদের সচেতন হবার দিকে জোর দিয়েছেন, তেমনি অনেকে বলেছেন শাস্তি ছাড়া আসলে নিরাপদ সড়কের লক্ষ্য অর্জন সম্ভব নয়। আপনি লক্ষ্য করবেন ঢাকা শহরের প্রত্যেকটা গাড়ির দরজা খোলা থাকে, সারা রাস্তায় তার দরজা যাত্রী তুলতে থাকে, নামাতে থাকে। এর একটা সুন্দর সমাধান আছে যে প্রতিটি ঢাকার বাসের মধ্যে আপনার প্রিমিওমেটিক হাইড্রোলিক ডোর থাকতে হবে। ইট ইজ মাস্ট। সব শুনে মন্ত্রী অনেকটা হতাশা প্রকাশ করেই বললেন, নিরাপদ সড়কের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হলেও নানা কারণেই লক্ষ্য অর্জন এখনো সম্ভব হয়নি। তবে হাল ছেড়ে না দেবার আশ্বাসের কথাও শুনিয়েছেন তিনি। গ্রামে বরং গাড়িগুলো ঢাকা শহরের চেয়ে অনেক ভালো। এত গরিব গরিব চেহারা, ছাল বাকল সব উঠে গেছে, মা বাবা দোয়া, আল্লাহর নামে চলিলাম। চলিতে চলিতে পথচারীর গায়ের উপর এই তো অবস্থা হচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।